শুক্রবার সকালে বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে স্কুলের পুলকার দুর্ঘটনার খবর নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ইতিমধ্যেই নিহতের পরিবারকে রেল দপ্তর ১০ লক্ষ টাকা ও রাজ্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শুক্রবার সকালে বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে স্কুলের পুলকার দুর্ঘটনার খবর নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনাস্থলে মারা যায় স্কুল ছাত্রী ফারহানা, জাসিকা শবনম ও সাইকেল আরোহী জামশেদ শেখ। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্কুল পড়ুয়া ঈশানুর রহমান ও তামান্না পারভিন। গাফিলতির অভিযোগে গেটম্যানকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যে নিহতের পরিবারকে রেল দপ্তর ১০ লক্ষ টাকা ও রাজ্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে রাজ্য সরকার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। সেই মুহূর্তে একটি গাড়ি ঢুকে পড়ে, এটা স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছিল এবং সেই মুহূর্তে এক ভদ্রলোক সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তো ওনারা ওই মুহূর্তে লেভেল ক্রসিংয়ের উপরেই ছিলেন। সেই মুহূর্তে গাড়ি ঢুকে গেছে এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই ঘটনার পরে আমরা কমপ্লেন পেয়েছি স্টেশন মাস্টারের কাছ থেকে। গেটম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। যা অ্যাকশন নেওয়া হবে, লিগাল অ্যাকশন নেওয়ার যেটা আছে সেটা নেওয়া হবে। তার এগেনস্টে অলরেডি আমরা অভিযোগ পেয়েছি, কেস স্টার্ট হয়েছে এবং এটা তদন্ত চলছে। আর যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে। অ্যান্ড দুজন কর্নার সুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে এখানে। অ্যান্ড আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে so to save all of them. Let us hope that they all come back safely. And যারা তিনজন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ ১০ লক্ষ টাকা অ্যানাউন্স করেছে। অ্যান্ড আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল এমএসি যেটা বলেছিলেন অ্যান্ড অ্যাজ পার অনারেবল সিএমস অ্যাডভাইস ৫ লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করে দেবে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছুটে আসেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের ২.৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যাদের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে নিহত ছাত্রছাত্রীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের থেকে সমবেদনা। যারা ইনজিওর্ড রয়েছে তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে উঠুক। এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। তো যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের ২.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যারা আহত ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও ৩ মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে ১০০% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার কেএন কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।